নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো নিরামিষ মূলো ঘন্ট। আর এই মূলো ঘন্ট রান্না করার জন্য আমার মূলোর দরকার। তার জন্য চলে এসেছি এখন আমি মাঠে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর মূলো হয়ে রয়েছে। এগুলো সব সাদা মূলো। এখান থেকে আমার প্রয়োজন মতো কয়েকটা মূলো তুলে নিলাম। এখানে মাটিটা এতটাই শক্ত যে বেশিরভাগ মূলো টেনে তুলতে গিয়ে ভেঙে গেল। আমার যে কটা মূলোর প্রয়োজন ছিল সে কটা তুলে নিয়ে আমি চলে এলাম বাড়িতে। এই যে বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি। আর মূলোগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে মূলোগুলোকে ভালো করে গ্রেট করে নেব। এখন আমার মূলোগুলো গ্রেট করা হয়ে গেছে। ও হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। এখন আমার সব কটা মূলোই গ্রেট করা হয়ে গেছে। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেল গরম হতেই দিয়ে দিলাম 2 টুকরো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। এবার এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো মুগ ডাল। এই যে বন্ধুরা, আমি হাফ কাপ মতো মুগ ডাল নিয়েছি, এটাকে এখন দিয়ে দিলাম। এখন আমি মুগ ডালটা দিয়ে এটাকে এবার হালকা করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা মূলোগুলোকে। মূলোগুলো দিয়ে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। এখন এই লবণ হলুদটা মূলোর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে নিলাম। আমি মাঝখানেও একবার কড়াইয়ের ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। আবার এটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, যাতে মূলো ও ডালটা সেদ্ধ হয় সেই পরিমাণেই জল দিতে হবে। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম ছোট 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে কড়াইটাকে ঢাকা আটকে দিলাম আবারও 5-7 মিনিটের জন্য। ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম। 5-7 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা আবারও খুলে নিলাম। যে পরিমাণে জল দেওয়া হয়েছিল তাতে মূলোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডালটাকে কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না, একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগবে। এইভাবে নিরামিষ মূলো রান্না করলে ভাত রুটি দুটোর সঙ্গে খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম চা চামচের 1 চামচ আটা, মানে ময়দা বা চালের গুঁড়ো যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে আটার ব্যবহার করলাম। এবার দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে। এবার দিলাম গ্রেট করা একটু আদা আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এখন সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
বন্ধুরা, আজকের রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো রান্না শেষে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, সেটা আর ক্যামেরা করা হয়নি। ঘি দিয়ে গ্যাস ওভেন বন্ধ করে কড়াই চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই রেডি আমাদের দারুণ স্বাদের নিরামিষ মূলো ঘন্ট। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল যে এই শীতে মূলো থাকতে থাকতে অবশ্যই একবার এরকম নিরামিষ মূলো ঘন্ট রান্না করে খাবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।